রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন এমন এক সময়, যে সময়ে ওয়া নাহনু নাতাজাকারুল মাসিহাদ দাজ্জাল, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। দাজ্জাল এত ভয়ানক হবে, দাজ্জালের একটা চোখ অন্ধ হবে, দাজ্জাল এই হবে ওই হবে, দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করছি। ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন। আসার পরে নবীজি বলছেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। হে আমার সাহাবীরা, শুনো, তোমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছো, আমি বুঝতে পারছি, তবে শুনে রাখো, দাজ্জাল তোমাদের কাছে এতটা ভয়ানক যে তার সম্পর্কে তোমরা আলোচনা করছো, কিন্তু জেনে রাখো আমি তার থেকেও বেশি তোমাদের ব্যাপারে ভয় করে এমন একটা পাপ কাজে, যেই পাপের কাজটা হচ্ছে আশিরকুল খাফিয়ে, গোপনীয় শিরক। গোপনীয় শিরক বলা হয় কাকে? আয়াকুমার রাজুল ফায়ুসাল্লি ফায়ুরিদু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরি রাজুলিন। কোনো এক ব্যক্তি মসজিদে এসেছে, মসজিদে এসে নামাজ পড়তে শুরু করেছে, তার যদি ধারণা হয় আমি তো নামাজ পড়লাম, গ্রামের লোক আমাকে দেখতে পেল কি না, লোক দেখানো আমল, লোক দেখানো নামাজ, লোক দেখানো দান, লোক দেখানো রোজা, লোক দেখানো হজ করা, লোক দেখানো যাকাত দেওয়া, আপনি মানুষকে দেখানোর জন্য যে কোনো আমল করেন, সেটা যদি মানুষকে দেখানোর জন্য হয়, সৎ আমল হয়, সেটা হবে গোপনীয় শিরক। যে গোপনীয় শিরকের কাজটা থেকে আমরা নিজেকে বাঁচাতে পারি না। আমি একজন আলেম সাহেব, আমি যখন কোনো জায় সাহেব বক্তব্য দিতে যাই, তখন আমার ধারণা থেকে আমার নাম হলো কিনা, আমি ভালোভাবে বক্তব্য দিলাম কিনা, মানুষ আমার নাম করবে কিনা, আমার যদি এরকম ধারণা থাকে, তাহলে সেটা হবে গোপনীয় শিরক। এবং গোপনীয় শিরকের কারণে নবীজি বলছেন যে দাজ্জালের চেয়েও আমি এই কাজটার ব্যাপারে বেশি ভয়ানক ভাবি, বেশি ভয় ভাবি। আমি কি তোমাকে এই সম্পর্কে কিছু বলবো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালাতা শিরকুন, নিশ্চয় ঝাড় ফুঁক, তাবিজ করা এবং ভালোবাসা সৃষ্টি করার জন্য যে কোনো কৌশলকে অবলম্বন করা হচ্ছে শিরকের কাজ। ঝাড় ফুঁক, ঝাড় ফুঁক কথাটা ভালো করে বুঝবেন, ঝাড় আর ফুঁক। দেখবেন কবিরাজের কাছে যখন আপনি যাবেন, তো কবিরাজ নিমের পাতা নেই, নিমের পাতা নিয়ে এভাবে ঝাড়ে, এটাকে বলা হয় ঝাড় ফুঁক। আপনি একটা মুনি সাহেবের কাছে গেলেন, সূরা পড়ে বা কিছু আয়াতুল করেছে, ফু মেরে দিল, এটা জায়েজ রয়েছে, কিন্তু ঝাড় ফুঁক জায়েজ নয়। দেখবেন কবিরাজারা এমন সুরতাল ধরে নেয়, মিষ্টি সুর, আর শরীরে এভাবে ঝাড়ে আর ফোঁকে, কোরআনের কোনো আয়াত নেই, কিছু নেই, এমনি হো 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 করে ফোঁকছে, ঝাড়ছে, এটা পুরোপুরি হারাম। ইন্না রোকা, এটাকে বলা হয় ঝাড় ফুঁক। ওয়া তামায়েমা, তাবিজ লটকানো, যেটা এর আগে বললাম। 3 নম্বর হচ্ছে ওয়া তেওয়ালাতা, ভালোবাসা সৃষ্টি করার জন্য যে কোনো কৌশল। আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, আপনার জামাই আপনার মেয়েকে ভালোবাসে না, আপনার ঈমান কতটা দুর্বল, আপনার ঈমান কতটা কমজোর, কবিরাজের কাছে গিয়ে বলছেন এরকম ব্যাপার, আমার মেয়েকে আমার জামাই ভালোবাসে না, আপনি কিছু তাবিজ দেন, তাবিজ দিয়ে দিল আপনাকে, সেটা আপনি নিয়ে ব্যবহার করছেন জামাইয়ের সাথে, আপনার মেয়ের সাথে, তো এটা পুরোপুরি শিরক। অত্র হাদিস দ্বারা আরেকটা প্রমাণ করা যায়, সেটা হচ্ছে এই যে যে কোনো আপনার মাধ্যম, যে কোনো মাধ্যমে অসুখ থেকে বা কোনো বিপদ থেকে বাঁচতে চাওয়া হচ্ছে শিরকের কাজ। যে কোনো মাধ্যমে আপনার অসুখ কোনো বা বিপদ থেকে বাঁচতে চাওয়া হচ্ছে, এটা শিরকের কাজ। যেরকম আপনাকে অসুখ হয়েছে, আপনি কবিরাজের কাছে গিয়ে তাবিজ লটকে দিলেন, অথবা আপনার বাচ্চাকে আপনার বাচ্চাকে শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য কালো ধাগা কিনে আপনি তার কোমরে বেঁধে দিলেন, শিরকের কাজ। আপনার গাভীকে অসুখ হয়েছে, আপনার ধারণা
যদি তার গলায় একটা চাপল কেটে যদি ফিতাটাকে লটকে দেওয়া হয় তার গলাতে, তাহলে বিপদ আপদ ওই গাভীটাকে গ্রাস করবে না। শিরকের কাজ। তাহলে এই সমস্ত পাপের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এটা হচ্ছে শিরকের মধ্যে পড়ে। এবার চলে আসি তারপরে আরেকটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত-তয়রাতু শিরকুন, আত-তয়রাতু শিরকুন, আত-তয়রাতু শিরকুন কালাহু সালাসা মাররাতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা 3 বার বললেন। মানেটা কি? আত-তয়রাতু শিরকুন মানে কুলক্ষণ বা অশুভ লক্ষণ মেনে নেওয়া হচ্ছে শিরক। কুলক্ষণ বা অশুভ লক্ষণ ফল গ্রহণ করা হচ্ছে শিরক। কুলক্ষণ বা অশুভ লক্ষণ ফল গ্রহণ করা হচ্ছে শিরক। নবীজি বলছেন কুলক্ষণ বলতে আপনার ধারণা যে সন্ধ্যা থেকে নিয়ে ভোর রাত পর্যন্ত যদি আপনি বাড়ি ঝাড়ু দিয়ে ময়লা আবর্জনাকে বাইরে ফেলেন তাহলে আপনার বাড়িতে বরকত কমে যাবে। এটা মহিলাদের ধারণা আছে, আমি নিজে শুনেছি। বউকে জীবনে সন্ধ্যা থেকে নিয়ে ভোর পর্যন্ত ঝাড়ু দিতে দিবে না, তার কারণ ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে ফেললো মানে তার বাড়িতে বরকত কমে গেল। ইন্নালিল্লাহ। এগুলো ধারণা করা যাবে না। আপনি গলিতে শস্য দিয়েছেন, যে কোনো ফসল দিয়েছেন, ধান দিয়েছেন, চাল দিয়েছেন, আপনার ধারণা কি যদি তার ওপরে যদি চাপ্পল পড়ে যাওয়া হয় তাহলে নষ্ট হয়ে যাবে, ক্ষতি হবে। ধারণা করা শিরক। আপনার ধারণা আরও আছে যে সকাল সকাল যদি আমি দোকানদার সকাল সকাল যদি আমি বাকি দিই পুরো দিনটা আমার বাকিতে যাবে, ধারণা করা শিরক। যেটা আমাদের প্রায় দোকানদারের এরকম ধারণা আছে। তাহলে এগুলো হচ্ছে শিরকের কাজ। এগুলো আপনি শিরককে আঞ্জাম দিলেন যে সকাল সকাল বাকি দেওয়া যাবে না, রাত্রে ঝাড়ু দেওয়া যাবে না। তাহলে এইগুলো হচ্ছে শিরক। এগুলো কুলক্ষণ গ্রহণ করা। আর একটা কি, সন্ধ্যার টাইমে বা সকালে বা দুপুরে যদি কাক এসে যদি বাড়ির চালে উঠে যদি কাক কাক করে ডাকে তাহলে ভেবে নিতে হবে বাড়িতে মেহমান আসবে। এটা ধারণা আমরা করে থাকি, এটা হচ্ছে শিরক। এ সমস্ত অনেকগুলো রয়েছে যেগুলো হচ্ছে কুলক্ষণ গ্রহণ করা বা অশুভ ফল গ্রহণ করা, এগুলো শিরকের আওতায় পড়ে। তাহলে এগুলো আমরা মুমিনেরা প্রায় করে থাকে। চলে আসে আর একটা হাদিস, হযরত আবু ওয়াকিদ আল-লাইসি উনি বলছেন একদা এক সময় আমরা লম্বা খারাজা ইলা হুনাইন, আমরা হুনাইনের যুদ্ধের দিকে রওনা দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা দিয়েছি। যেতে মাররা বিশাজারাতিন লিল মুশরিকিন, এমন একটা গাছ দিয়ে, এমন একটা গাছের পার্শ্ব দিয়ে আমরা অতিক্রম করছি, যাচ্ছি, যে গাছটাকে মানে হিন্দুরা এরা কি করে এই গাছটার নাম রেখেছে জাত ও আনওয়াত। এবং এই হিন্দুরা এই গাছের নিচে বসে বরকত হাসিল করে গাছের মাধ্যমে। ইউআল্লিকুনা আলাইহা আসলিহাতাহুম, হিন্দুরা তাদের সমরাস্ত্রগুলোকে, সামানগুলোকে গাছের ডালে ঝুলিয়ে দেয়। ঝুলিয়ে দেওয়ার পরে ঘন্টাখানেক 2 ঘন্টাখানেক গাছের নিচে বসে থাকে এবং এই গাছের মাধ্যমে বরকত হাসিল করে। হাদিসটি বর্ণনা করছেন হযরত আবু ওয়াকিদ আল-লাইসি। তো উনি বলছেন আবু ওয়াকিদ আল-লাইসি যে আমরা বললাম এ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজআল্লানা জাত আনওয়াত কামা লাহুম জাত আনওয়াত, হিন্দুরা যেরকম একটা গাছের মাধ্যমে বরকত হাসিল করছে, তাহলে আপনিও আমাদের জন্য একটা গাছকে নির্ধারণ করে দেন। ওই গাছের নিকটে আমরাও যাব, আমাদের সমরাস্ত্রগুলো আমরাও ঝুলাবো আর ওই গাছের মাধ্যমে বরকত হাসিল করব। তৎক্ষণাৎ নবীজি বলছেন সুবহানাল্লাহ কামা ক্বালা কওম মূসা আলাইহিস সালাম, তোমরা আজকে এমন এক কথা বলেছো যেই কথা মূসার জাতিরা মূসা আলাইহিস সালামকে বলেছিল। কি কথা? মূসা আলাইহিস সালামের জাতিরা, কওমেরা মূসা আলাইহিস সালামকে বলেছিল যে হে মূসা আলাইহিস সালাম, হিন্দুরকে যেরকম আলেহাতান মাবুদ আছে, মূর্তি আছে, তো আমাদের জন্য বানিয়ে দেন মূর্তি, আমরাও তার সামনে গিয়ে সাজদা করব। আল্লাহর মূর্তি আপনি বানিয়ে দেন, আমরা মূর্তির সামনে গিয়ে সাজদা করব।
তো তোমরা এমন এক কথা বলেছো, যে কথা বলেছো কাকা মুসা আলাইহিস সালামের কওমেরা মুসা আলাইহিস সালামকে বলেছিল। তাহলে স্পষ্ট এই হাদিস দ্বারা বুঝতে পারা যায় গাছ, পাথর বা কোনো স্থান এর মাধ্যমে বরকত হাসিল করা যাবে না। আরেকটা হাদিস চলে যায়, হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি থেকে বর্ণিত, উনি বলছেন, এই হাদিসটা আপনারা ভালো করে শুনবেন, তার কারণ এই হাদিসের আমরা আওতায় অনেক কেউ পড়ি, আমরা শিরক করে থাকি। দেখবেন যে আমরা শিরক করি কি করি না। হযরত আবু সাঈদ আল খুদরি উনি বলছেন যে খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন এমন এক সময়, যে সময়ে ওয়া নাহনু নাতাজাকারুল মাসিহাদ দাজ্জাল, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। দাজ্জাল এত ভয়ানক হবে, দাজ্জালের একটা চোখ অন্ধ হবে, দাজ্জাল এই হবে ওই হবে, দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করছি। ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। আসার পরে নবীজি বলছেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, হে আমার সাহাবীরা শুনো, তোমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছো আমি বুঝতে পারছি, তবে শুনে রাখো দাজ্জাল তোমাদের কাছে এতটা ভয়ানক যে তার সম্পর্কে তোমরা আলোচনা করছো, কিন্তু জেনে রাখো আমি তার থেকেও বেশি তোমাদের ব্যাপারে ভয় করে এমন একটা পাপ কাজে, যেই পাপের কাজটা হচ্ছে আশিরকুল খাফিয়ে, গোপনীয় শিরক। গোপনীয় শিরক বলা হয় কাকে? আয়াকুমার রাজুল ফায়ুসাল্লি ফায়ুরিদু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরি রাজুলিন। কোনো এক ব্যক্তি মসজিদে এসেছে, মসজিদে এসে নামাজ পড়তে শুরু করেছে, তার যদি ধারণা হয় আমি তো নামাজ পড়লাম, গ্রামের লোক আমাকে দেখতে পেল কি না, লোক দেখানো আমল, লোক দেখানো নামাজ, লোক দেখানো দান, লোক দেখানো রোজা, লোক দেখানো হজ করা, লোক দেখানো যাকাত দেওয়া, আপনি মানুষকে দেখানোর জন্য যে কোনো আমল করেন, সেটা যদি মানুষকে দেখানোর জন্য হয়, সৎ আমল হয়, সেটা হবে গোপনীয় শিরক। যে গোপনীয় শিরকের কাজটা থেকে আমরা নিজেকে বাঁচাতে পারি না। আমি একজন আলেম সাহেব, আমি যখন কোনো জায় সাহেব বক্তব্য দিতে যাই, তখন আমার ধারণা থেকে আমার নাম হলো কিনা, আমি ভালোভাবে বক্তব্য দিলাম কিনা, মানুষ আমার নাম করবে কিনা, আমার যদি এরকম ধারণা থাকে, তাহলে সেটা হবে গোপনীয় শিরক। এবং গোপনীয় শিরকের কারণে নবীজি বলছেন যে দাজ্জালের চেয়েও আমি এই কাজটার ব্যাপারে বেশি ভয়ানক ভাবি, বেশি ভয় ভাবি। আমি কি তোমাকে এই সম্পর্কে কিছু বলবো না? তাহলে আমরা বুঝতে পারছি যে শিরকের মতন পাপের কাজে আমরা জড়িত রয়েছি। অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে পরওয়ারদিগারে আলাম, আমরা যেন এই সমস্ত শিরকের মতন পাপের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, তার তুমি ক্ষমতা দিও। সকলে পূর্ণ আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহ।